দুনিয়ার এই প্রচণ্ড তীব্র আগুন, যেটাকেই তোমরা মনে করো তীব্র আগুন, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ এই দুনিয়ার আগুন। এই যে প্রচণ্ড গরম, কারো বাপের ক্ষমতা নাই এই গরম কমানো, মালিকের দয়া ছাড়া। প্রচণ্ড শীত, কারো বাবার ক্ষমতা নাই সেটা কমানো, আল্লাহ তাআলার দয়া ছাড়া। ঠিক কিনা বলেন? নারু জাহান্নামা আশাদ্দু হাররা, দুনিয়ার এইটুকু গরমকে মারাত্মক মনে হচ্ছে। না না বান্দা, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র। নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র। লাউ কানু ইয়াফকাহুন, হায় যদি তোমরা এই কথাটা বুঝতা, দুনিয়ার গরমকে বড় মনে না করে জাহান্নামের তীব্র গরমকে যদি ভয় করতা, এইটা যদি বুঝতা বান্দা, তাইলেই উপকার হইতো, তাইলেই ভালো হতো। উকিদাতিন নারু আলফাসানা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা পক্ষ থেকে 1000 বছর জ্বালানো হয়েছে। কয় হাজার বছর? হাত্তা মাররাত, জাহান্নামের আগুন ফলে লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফাসানা, আল্লাহর নবী বলেন এরপরে পুনরায় আরো 1000 বছর জাহান্নামের আগুনকে গরম করা হয়েছে। হাত্তা বিয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন সাদা ধবধবে হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফাসানা, আল্লাহর নবী বলেন পুনরায় আরো 1000 বছর, মানে 3000 বছর, 1000 বছর আবারও জাহান্নামের আগুনকে গরম করা হয়েছে। হাত্তা সোয়াদ্দাত, ফলে এখন জাহান্নামের আগুন ভীষণ কালো হয়ে গেছে। ফাইদা হিয়া মুযলিমাতুন সাউদা, আল্লাহর নবী বলেন উম্মত, জাহান্নামের আগুন এখন অমাবস্যার কালো অন্ধকারের মতো একদম কালো হয়ে আছে, কালো হয়ে আছে। আল্লাহর নবী বলেন নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, আল্লাহর নবী বলেন উম্মত, তোমাদের দুনিয়ার আগুন, দুনিয়ার এই প্রচণ্ড তীব্র আগুন, যেটাকেই তোমরা মনে করো তীব্র আগুন, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ এই দুনিয়ার আগুন। জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, 70 মানে 70, 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ আগুন যদি হয় এতটা তীব্র, কোন ফ্যাক্টরিতে আগুন লাগলে কি হয় ভাই, কোন গার্মেন্টসে আগুন লাগলে কি হয় বাপ? মনে কি আছে সীতাকুণ্ড কন্টেইনারের মধ্যে যে আগুন লাগছিল, মনে আছে নি? হ্যাঁ, শোনেন নাই একবার? যে মানুষগুলো ফায়ার সার্ভিসের পানি দিচ্ছিল, ওদের পুরা মেশিন ফায়ার সার্ভিসের পুরা ওই যে পানির যে এটা শুদ্ধ ফায়ার সার্ভিস কর্মীরাই আগুন টান দিয়ে ভিতরে নিয়ে আলেছে। হ্যাঁ, এক যুবক লাইভ করতেছিল, লাইভে দেখাইতেছিল এই সীতাকুণ্ডের আগুনের দৃশ্যটা। ওই যুবক এই লাইভ অবস্থাতেই মোবাইল নিয়ে এক টানের লগে আগুনের তীব্র আগুন টান দিয়া মনে তারে যেন ডাক দিয়া কইছে, এদিগায় তুই, এদিগায় বেটা, কাকে দেখাচ্ছিস? তোকেই দেখাই। দুনিয়ার 70 ভাগের 1 ভাগ আগুন যদি এতটা তীব্র হয়, তার চাইতে 69 গুণ বেশি জাহান্নামের আগুন বন্ধু কেমন হবে? যুবক ভাই, আমার বন্ধু, একবার ভেবে দেখো বাপ, তুমি শুধু নিজেকে চালাক মনে কইরো না। আল্লাহকে ফাঁকি দিয়ে চালাক হয় না, ইসলামকে ফাঁকি দিলে চালাক হয় না বন্ধু। মা না দেখলে কি হবে, বাপ না দেখলে কি হবে? রাত গভীরে মোবাইলের উলঙ্গ ছবি দেখে বন্ধু তুমি যদি ভাবো কেউ দেখে না, না বন্ধু, রব্বে করিম ডাক দিয়ে বলে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে আনিস, রাত গভীরে আমি কিন্তু সারাক্ষণ তোকে দেখি। মা ঘুমায়, আমি ঘুমাই না, বাপ ঘুমায়, আমি ঘুমাই না, মহল্লাবাসী ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। আমি কিন্তু সামনাসামনি সারাক্ষণ দেখি।
আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ বলে বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন আমি তখন সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আপনি যখন আমার ইমানদার বান্দাদের সাথে রুকু করেন সেজদা করেন তখনও আমি আল্লাহ আপনাকে সরাসরি দেখি। আল্লাহ দেখেন কতক্ষণ? সারাক্ষণ। বলেন না কেন? বলেন, সবাই বলেন, আবার বলেন, আবার বলেন। আল্লাহ দেখেন কতক্ষণ? আল্লাহ আছেন কতক্ষণ? আল্লাহ ঘুমায় কখন? ঘুমায় না। রব্বে কারীম তন্দ্রা যায় কখন? আল্লাহ বিশ্রাম করে কখন? আল্লাহর অবসর নেয় কখন? ওমা মাসসানা মিন লুগুব। আল্লাহ বলে বান্দা আমাকে কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, আমার কোনো তন্দ্রাও নাই, আমার কোনো ঘুমও নাই। লা ইয়াযিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা, আল্লাহ পথ হারায় না, আল্লাহ কারো কথা ভুলেও যায় না। আল্লাহ বলে সাত আসমান যখন আমি দেখি, সাত তবক জমিনের নিচ তখনই দেখি। সাত আসমানের উপরে ফেরেশতা যখন হাঁটে এটা যেমন দেখি, সাত তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে এটাও আমি এক নজরেই দেখি, একসাথেই দেখি। যুবক বন্ধু আমার, পর্দালালের মা আমার, বোন আমার, বয়স্ক বাপ আমার, আপনাদের সন্তান যদি হই আমি, দোস্ত তোমার ভাই যদি হই আমি, বন্ধু যদি হই আমি, ফিরতেই হবে আল্লাহর দিকে, বাঁচতেই হবে জাহান্নামের আগুন থেকে। কি থেকে? হ্যাঁ, রব্বে কারীম বলছে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুন বান্দা এতটা তীব্র আগুন হবে, সেকেন্ডে সেকেন্ডে তোমার দেহের চামড়াগুলো ঝলসে যাবে, সাথে সাথে পুনরায় নতুন চামড়া লাগাইয়া আবার আগুনে পোড়ানো হবে। আল্লাহ বলে জাহান্নামের আগুন কেমন হবে বান্দা? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন লাগলে এক সাইডে লাগলে আস্তে আস্তে পুরা দেহ পুড়তে থাকে। কেউ যদি এই সাইডে আগুন লাগলে এটা যদি নিভায়া ফেলে পানি দিয়ে, বাকি অংশ কিন্তু বাইচা যায়, দিল বেঁচে যায়, লোকটা মৃত্যু থেকে বেঁচে যায়, হয়তো পুড়ে গেছে এক সাইড। কিন্তু রব্বে কারীম বলে জাহান্নামের আগুন বান্দা আমি আল্লাহ নিজেই জ্বালিয়ে দেব বান্দা। আর প্রথম সেকেন্ডেই বাহিরের পুরা শরীর, ভেতরের অন্তর, দিল সুদ্ধা একসাথেই জ্বলে যাবে। এক সেকেন্ডে, এক সেকেন্ড, প্রথম মিনিটেই। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ বলে জাহান্নামের আগুন তোর কলিজাটা সুদ্ধা জ্বালায় আলো, কলিজা সুদ্ধা পুড়ে ফেলে প্রথম মিনিটে। বন্ধু আমার, বাপ আমার, চলেন খামখেয়ালি না করি। আল্লাহ দোয়া শিখাইছে, মুমিন দোয়া করো, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। এই দোয়া করতে থাকো বান্দা। আল্লাহ বলছে বান্দা এটা বড় গুরুত্বপূর্ণ তোমার জন্য। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। হ্যাঁ বাপ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে যে কয়েকটা বিশেষ দোয়া করতেন এর মধ্যে এটাও একটা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ আমি মুহাম্মদ আপনার বন্ধু, আমি জানি মাওলা আমি আপনার বন্ধু, আপনি আমারে অনেক মর্যাদা দিছেন আল্লাহ, আপনি আমারে শুনাইছেন আমি নাকি জান্নাতের দরজা উদ্বোধন করব, এটা তো আমি জানি মাওলা, কিন্তু তবুও জাহান্নামের আযাবকে ভয় হয়, আপনি আমাকেই জাহান্নামের আযাব থেকে বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমি জানি আমি আপনার বন্ধু, আপনার খলিল, তবুও বলছি রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। আল্লাহ হাসরের কঠিন ময়দানে আমি ইব্রাহিমকে আপনি বেইজ্জতি করিয়েন না, বেইজ্জতি করবেন না।
ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন স্ত্রী সন্তান আর মাল কোনো কাজে আসবে না। যুবক ভাই, ভুল করো না, এতটা বরবাদ নিজেকে করে ফেলো না। আলা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, রব্বে কারীম বলে, বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংস করে দিও না। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলে, বান্দা আমার ওসিয়ত, আমি আল্লাহর ওসিয়ত করছি বান্দা, উপদেশ না, মৃত্যুর পূর্বে যেটা বলে এটারে কি কয়? ওসিয়ত। এমন জোরালো ওসিয়ত করছি, তুমি অস্থিরতার কাছেও যেও না, প্রকাশ্যেও না, গোপনেও না, রাতেও না, দিনেও না। বা ফেরান মুসলমানের ভাই, আমার কথায় রাগ হয়ে, আমি যদি আর কোনোদিন বলতে না পারি, আর যদি কোনোদিন আসতে না পারি, আজই বললাম, একবার সুযোগ পাইলাম, একবারই বললাম, ফিরতেই হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতেই হবে। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, অতএব এটা কি খুব বেশি গরম না জাহান্নামেরটা বেশি গরম? অতএব জাহান্নামের আগুনের ভয়ে, জাহান্নামের গরমের ভয়ে চলেন, সিদ্ধান্ত নেই দুনিয়ার গরম সহ্য করে ইবাদত করেই যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি মজা হবে, কল্পনা করেন, আজকের একটু ঘাম, আজকের একটু গরম সয়ে যদি বিনিময়ে আল্লাহ দয়া করে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়, তাইলে কতটা কম মুনাফায় কত বেশি লাভ হবে, ঠিক কিনা বলেন না? আমরা সিদ্ধান্ত নেই, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরমের মধ্যে করণীয় কি, প্রচন্ড গরমে আমাদের করণীয় কি? দুইটা। এক নাম্বার ইস্তিগফার। এক নাম্বার কি? ইস্তিগফার। বেশি বেশি গুনাহ মাফ চাও, বেশি বেশি গুনাহ মাফ। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আপনারা আগামী বছর মাহফিলে কইয়েন এটা নাকি? আস্তাগফিরুল্লাহ তার এই বছর আমারতে শুনছেন, সামনের বছর আপনারা বলিয়েন। এখন বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি ইস্তিগফার করা, আমাদের গুনাহের কারণে আযাব। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। বান্দা, আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো, আমি ভীষণ মাফ করি। আর আমার কাছে যখন ইস্তেগফার করবা, মাফ চাইবা, ক্ষমা প্রার্থনা করবা, তা আমি একটা পুরস্কার দেব। এক নম্বরে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের জন্য পরিমাণ মতো, তোমাদের প্রয়োজন অনুপাতে আমি আসমান থেকে বৃষ্টি নামায় দেব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তাইলে পরিমিত মাত্রায় বৃষ্টি আমাদের দরকার কিনা? এর জন্য কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। গরমের তীব্রতা কমবে, আল্লাহ পাক পরিমিত মাত্রায় ঠান্ডা বৃষ্টি আল্লাহ তাআলা দান করবেন। দুই নাম্বার করণীয় হলো ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই গরমের তীব্রতা, প্রচন্ড গরম, শিদ্দাতাল হার, প্রচন্ড গরম, এটা জাহান্নামের নিঃশ্বাস, জাহান্নামের নিঃশ্বাস, জাহান্নামের নিঃশ্বাস। এই যে নিঃশ্বাস ফেলি না আমরা, এরকম নিঃশ্বাস, জাহান্নামের নিঃশ্বাস। তাহলে প্রচন্ড গরম, এটা কোত্থেকে আসছে? জাহান্নাম থেকে। বলেন না কেন? এইবার নবীজি প্রেসক্রিপশন বলছে, প্রচন্ড গরমের মধ্যে কি করণীয়। নবীজি নিজেই ওষুধ বলছে, প্রেসক্রিপশন বলছে, ফাবরিদহা বিসসালাহ। নবীজি বলছে, অতএব সেই প্রচন্ড গরমের তীব্রতাকে ঠান্ডা করো বিসসালাতি, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। কথা বুঝছেন? তাহলে এই গরমে আপনি শুধু ডাবের পানি খান,
ঠান্ডা পানি খান, বারবার গাও মুছেন, বারবার ঠ্যাং মুছেন, বারবার মাথা মুছেন, এসি সারাক্ষণ চালাইয়া রাখেন, আপনারে ফ্যানের সাথে টাঙ্গাইয়া রাখেন, তাহলে তো আমনও গুললেন ফ্যানও গুলল। কথা বুঝছেন না কথাটা? স্প্রে করেন, এরপরে ফানি ছিটাইয়া দেন, এত বুদ্ধির কোনো লাভ নাই, কোনো লাভ নাই। দুনিয়ার মানুষের এসব পচা বুদ্ধি দিয়ে হবে না। রসুল আকরাম বলছে সেজদা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, গোলামি করো, এক এক সেজদা, এক এক ইবাদত, এক এক নামাজ আল্লাহ পাকের গরমের তীব্রতা আল্লাহর দয়া কমায় দিবে। তাহলে 1 নম্বর করণীয় কি বলেন না? 2 নম্বর করণীয় কি? নামাজ আদায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর একটা কথা শুধু, সেটা হলো আমি একটা আয়াত যে পড়ছি এটার শুধু তর্জমা বলেই শেষ করছি। সূরা যুখরুফ 25 নম্বর পারার সূরা যুখরুফের একটা আয়াত পড়ছি। আয়াতটার শুধু এটাই কথাটা হলো এই যে আমরা এখানে বসছি, প্রত্যেকের কাছে শেষ এই কথাটাই বলতে চাচ্ছি। মনে রাখবেন, আমরা মানুষ মাত্রই কেউ না কারো সাথে বন্ধুত্ব করি, মানে আমাদের প্রত্যেকেরই কারো না কারো সাথে সম্পর্ক আছে কিনা বলেন না কেন? সম্পর্কহীন বন্ধুত্ব ছাড়া মানুষ চলে না। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একা থাকে না, মানুষ জঙ্গলেও থাকে না, মাটির তলেও থাকে না, ঠিক কিনা বলেন না? এই সমাজে প্রত্যেকেরই কারো না কারোর সাথে বন্ধুত্ব, সম্পর্ক, আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ পরিচয়, গভীর আন্তরিকতা সম্পর্ক থাকে। এই বন্ধুত্ব, এই সম্পর্ক 2 রকম। কয় রকম? 2 রকম। এক হলো ঈমান আমলের বন্ধুত্ব, অর্থাৎ আপনার নাম কি জানেন? মাহমুদ ভাই। আমি ওনাকে মহব্বত করি, উনিও আমারে ভীষণ মহব্বত করে। এই মহব্বত সম্পর্ক ঈমান আমলের ভিত্তিতে, অর্থাৎ আখিরাতের ভিত্তিতে। আমি চাই উনি নেক কাজ করুক, উনিও চায় হুজুরও নেক আমল করুক, ঠিক কিনা বলেন না? আমি মনে করাই দিলাম ভাইয়া আসরের নামাজ পড়ছেননি, উনি আমারে মনে করাই দিল একটু পরে চলেন মাগরিবের সময় হয়েছে, চলেন মাগরিব আদায় করে ফেলি। ভাইয়া এটা তো গুনাহ, আপনি করবেন না। উনি আমারে মনে করাই দিল হুজুর এটাও তো শুনছি মাকরু, চলেন এটাও ছেড়ে দেই। এই যে একজন আরেকজনকে আখিরাতের কথা, কবরের কথা, গুনাহ থেকে বাঁচবার কথা, নেক আমলের প্রেরণার কথা এটা মনে করায় দেয়। এই সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রী, হতে পারে ভাই বোন, হতে পারে এরকম চলার পথের বন্ধু, হতে পারে কর্মস্থলের বন্ধু, হতে পারে ক্লাসমেট, হতে পারে যেরকমই। এই সম্পর্ক যদি হয় বন্ধুত্ব, ইমানের, আখিরাতের, আমলের, নেক আমলের ক্ষেত্রে এটা একটা বন্ধুত্ব। আরেকটা হইল একে অপরের বন্ধুত্ব গুনাহ এবং নাফরমানির বন্ধুত্ব। এমবি শেষ হয়ে গেছে দোস্ত, আমারটা তা আছে। বেডির নাচ চাইবা, উলঙ্গ দৃশ্য, আমি থাকতে তুই আবার টিয়া ঢুকে দিচ্ছেন, ডেরি বেটা বেকুব বেটা, তোর বন্ধুত্ব কিসের? ফ্রেন্ড হয়ে যদি আমি ফ্রেন্ড তোকে নর্তকীর ছবি না দেখাইতে পারি তো তোর বন্ধুত্ব কিসের? আমরা আজকে এতদিন ধরে চললাম কেন? তুই বুঝি একটা মেয়ের জন্য অভাবে পড়ে থাকবি, আমি থাকতে কতজন দরকার মাইয়া, আমি দরকার ব্যবস্থা করে দিচ্ছি, চল বন্ধু। ম্যাচ নাই আর সিগারেট লোন, ম্যাচ আমি দিচ্ছি, আমরা বন্ধু না, বুঝেন না? টাকা নাই, বোতল লাগবো, আর আরেক সময় তুই দিস বেটা, এখন আমি দিতে আছি বোতলের টাকা। টান বেটা টান। আমার এলাকার পাশে আমি যেখানে থাকি সেখানে 3 ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান মিল্লা একটা বিচার করতে হয়েছে, কমপক্ষে 2-4-5 বার বৈশা পুরো 3 ইউনিয়নের মানুষ মিলাইছে শুধু এক কথার কারণে। একটা বিশাল মারামারি হয়েছে ওইখানে। কি কথা? একটা ছেলে এসএসসি লেভেলের 2 ছেলে একজন আরেকজনরে কইছে, দোস্ত তোর তো 3টা আছে, আমার একটা দেশ না। এই কথাইটা, হ্যাঁ হাইসো না ভাইয়া, জীবনের বাস্তবতা। এই কথাইটা বললো কেন? ওই এইতে ফুলাফাইন নিয়া তারে দিছে ফিডা, এমন ফিডা দিছে, কিরে তুই আমার 3টা থাকুক 30টা থাকুক, তোর কি, তুই এটা বললি কেন? এই জন্য তারে মারছে। এরপরে সে আবার একটু সুস্থ হইয়া আবার সে ফুলাফাইন নিয়া সন্ত্রাসী ভাড়া করে সে আবার তারে মারছে। এই এক ঝগড়া, এই এক কথার ঝগড়া গ্রামে গ্রামে বাইজা শেষ পর্যন্ত 3 ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান নিয়া দফায় দফায় মেল হয়েছে। আহা, এক গুনাহ, এক অসভ্যতা কোথায় নিয়ে গেছে, কোথায় নিয়ে। কত যুবক আপনি দেখেন
বয়স্ক লোককে দেখেন, যুবককে দেখেন যে মদখোর, নেশাখোর, জুয়াখোর, জুয়ারি, নাচ গান নর্তকী নিয়ে ব্যস্ত থাকে। এরা একজনও নিজে নিজে আসক্ত হয় নাই, কোনো না কোনো অসৎ বন্ধু তাকে এই পথে ঢুকাই দিস। আপনি যেই কোনো মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর এই হারামিরে জিজ্ঞাসা করেন তুই এই অবৈধ রাস্তায় দোস্ত কেমনে আইলি, সে বলবে আমার অসৎ বন্ধু আমার এই রাস্তা ধরাই দিস। আরে আপনি ফুলা ফাইন বাদ দেন, একেবারে বুড়া মানুষ, 90 বছরের বুড়া বেড়ারে যে বেটা সবসময় বিড়ি খায়, সিগারেট খায়, আমি আরে জিগান চাষা আল্লাহ দোহাই দিয়ে পশ্চিম দিকে ফিরা আল্লাহরে সাক্ষী রেখে সত্য কথাটা কন, বিড়ি খানাটা কেমনে ধরছেন? উনি বলবে হুজুর এ কথা কইয়া শরম দিয়েন না, আমি মোড়েই খাইতে চাইছিলাম না, আমার বাড়ির কেউ খাইতো না, আমার লগে একতের লগে আমি সবসময় চলতাম ফিরতাম, তে আমারে বলতে 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 বিরক্ত করতে করতে এক সময় বিড়িটা ধরাই দিছে। এই যে অভ্যাস হয়েছে আর তো ছাড়তে পারতেছি না। মানে কোনো না কোনো অসৎ সঙ্গী তাকে এই গুনার রাস্তায় কি করে দিছে, অভ্যস্ত করে দি। তাহলে বন্ধুত্ব কয় রকমের? ঈমান আমলের বন্ধুত্ব, আরেকটা হলো কি গুনাহ নাফরমানির কাজে সহযোগিতার বন্ধুত্ব। এইখানে আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহ তাআলা বলেন আল আখিল্লাউ, বন্ধুত্ব দুনিয়ায় প্রত্যেকের যার সাথে যার বন্ধুত্ব, ইয়াউমা ইদিন, কিয়ামতের দিন এই বন্ধুত্ব, বা'দুহুম লিবা'দিন আদুব, ওদের প্রত্যেকের জন্য এই বন্ধুত্ব একে অপরের গভীর বন্ধুত্ব ছিল যারা, তারা একে অপরের হয়ে যাবে শত্রু। কি হয়ে যাবে? ইল্লাল মুত্তাকিন, একমাত্র তাকওয়ার বন্ধুত্ব, ঈমানের বন্ধুত্ব, গুনাহ থেকে বাঁচবার বন্ধুত্ব, নেক আমলের সম্পর্কের বন্ধুত্ব তারা ব্যতীত। ঈমান আমলের বন্ধুত্ব এটা যেমন দুনিয়াতেও বন্ধুত্ব ছিল, কবরেও বন্ধুত্ব থাকবে, আখিরাতেও বন্ধুত্ব থাকবে, জান্নাতেও বন্ধুত্ব থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু গুনাহ নাফরমানির বন্ধুত্ব দুনিয়ায় যদিও ক্ষণিকের এই বন্ধুত্ব চলমান ছিল, কবর থেকেই এই বন্ধুত্ব শত্রুতায় রূপান্তরিত। কথা বুঝছেন কিনা বলেন? আচ্ছা, এটার তাফসিরে শুধু একটা সাহাবীর উদাহরণটা বললেই আপনি বুঝবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন। হযরত আলী বলেন দুনিয়ার মধ্যে দুইজন মানুষের মধ্যে ঈমান আমলের সম্পর্কের ভিত্তিতে বন্ধুত্ব ছিল। কোনো আলেমের সাথে, আল্লাহওয়ালার সাথে, নামাজি ব্যক্তির সাথে, দাওয়াত ও তাবলীগের সাথীর সাথে, কোনো নেককার মানুষের সাথে, কোনো চরিত্রবান যুবকের সাথে বন্ধুত্ব ছিল। এই বন্ধুত্বের ভিত্তিতে দুই বন্ধুর একজন মৃত্যুবরণ করলো। করার পরে হযরত আলী বলেন এটার তাফসিরে যে করার পরে ওই লোকটি কবরে 3টা প্রশ্নের জবাব ঠিকমতো দিতে পারলো। দেওয়ার ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ আদেশ করলেন ফেরেশতারা, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই নেককার বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। নেককার বান্দা তখন জান্নাতের দরজা খুলে দিলে জান্নাতের নাজ ও নেয়ামত দেখে আনন্দে খুশিতে উৎফুল্ল হয়ে গেল যে হায়, আমি আমার জান্নাতের দৃশ্য দেখে ফেললাম। এইবার সে যখন জান্নাত দেখে মজা পাইল, তাফসিরে লিখছে, আপনি এখন গিয়ে দেখেন তাফসিরে মাআরিফুল কোরআনে যদি কারো থাকে ওই এনে দেখে, সূরা যুখরুফ 25 নম্বর পারা 43 নম্বর সূরা 67 নম্বর আয়াত। তো ওইখানে আছে এই নেককার লোকটা সাথে সাথে আল্লাহর কাছে একটা দোয়া করব, কবরে দোয়া করে বলল, আল্লাহ আমার একজন বন্ধু ছিল দুনিয়া অমুক নামে, সে আমাকে প্রচণ্ড নেক কাজের প্রতি উৎসাহিত করছিল। তার বারবার বলাতে আন্তরিকতার কারণে আমি এই নেক আমলগুলো করতে পারছি, বিনিময়ে আজকে প্রশ্নের জবাবও দিতে পারছি, জান্নাতের দৃশ্য দেখছি। এখন আমার একটা ফরিয়াদ, মাওলা আমার সেই বন্ধুটা এখনো বেঁচে আছে, আপনি তার এই মৃত্যু পর্যন্ত ঈমান আমলের উপরে রাইখেন, আমার মতো এই পরিণতি কবরে আইসা তারও যেন হয়, সেও যেন আপনার জান্নাত দেখতে পারে। হ্যাঁ, রাশেদ ভাই কামাইয়া গেছে, আল্লাহ কবুল করে। হ্যাঁ, এরপরে শুনেন না মজার কথা, রব্বুল আলামিন তখন ওই বান্দা কবরে যেই ঈমানদার জান্নাতের ঘোষণা দেখলো, জান্নাত দেখলো, তাকে সরাসরি আল্লাহর পক্ষ থেকে বলা হবে, হে আমার বান্দা, তুমি অল্প সময় অপেক্ষা করো,
অচিরেই আমি তোমার সেই বন্ধুকে এই কবরে এনে তোমার সাথে এমন অবস্থায় দেখা করাবো, তুমি তোমার বন্ধুকে দেখে শুধুই হাসবা, মোটেই কাঁদবা না। তোমারে কাঁদাইতাম না, যাও ঠিক আছে, তোমার সেই বন্ধুকেও জান্নাত দেব। সুবহানাল্লাহ। এমন বন্ধু হইলে কতটা মজা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এরপরে হযরত আলী বলেন, যদি নাফরমান বন্ধু, ওই যে দোস্ত, তোমরা ফ্রেন্ড, হ্যাঁ, ফেসবুকে তোমার কত ফ্রেন্ড, এত ফ্রেন্ড, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, বেডা বেডি, ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গ, কথা বুঝছেন না, জন্তু জানোয়ার, প্লাস্টিক, বদনা, লোড়া, যা পাইছে সব হের ফ্রেন্ড, বেকুব, আহাম্মক কোথাকার। এটা কত কথা হইল বেটা, এটা তো একটা নিজস্ব স্বকীয়তা থাকবে না আমার, কে আমার বন্ধু হবে, আমি কি বুঝি এই অজাত কুজাত জিডা জারে ফাই সব আমার বন্ধু, এটা মোমেনের হইতে পারে? কথা বলেন না কেন? তাইলে তো এই গুনাহ নাফরমানির সহযোগী, একজন অপরজনের বন্ধু, আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর মধ্যে একজন কবরে যাবে, 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, একটাও করবে, শুধু লা আদরি বলবে। এবার আল্লাহর পক্ষ থেকে বলবে, আফতাহু লাহু বাবান ইলান নার, আমার এই নাফরমান বান্দার জন্য জাহান্নামের একটা দুয়ার খুলে দাও। সে জাহান্নামের বিভৎস আযাব দেখে বুঝবে তার পরিণতি, তার গন্তব্য এই জাহান্নাম। খোদার কসম, এটাই শেষ কথা বাপ, আমি আপনাদেরকে কষ্ট দিছি, দেরিতে আসছি দেখা, আপনারা আমারে মাফ করে দিয়েন, কিন্তু এই শেষ কথাটা তখন এই নাফরমান পাপী যে কবরে জাহান্নামী হলো, জাহান্নামের দৃশ্য দেখলো, সে তো বুঝছে তার পরিণতি অচিরেই কোথায়। কথা বলে না? এ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লোকটার সাথে সাথে ওই দুনিয়ার বন্ধুর কথা মনে কর, সে তখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার একটা বন্ধু ছিল অমুক অমুক অমুক, ওরা আমারে প্রচণ্ডভাবে গুনাহের কাজে দিবানিশি প্ররোচিত করত, আমারে গুনাহের কাজে উৎসাহিত করত। ওখানে তাফসিরে লেখা আছে, এই লোক বলবে, আল্লাহ ওই নাফরমান আমারে বহুবার বলছে এই সমস্ত বিচার আচার হিসাব কিতাব হাসরের মাঠ আল্লাহর কাছে, ধুর হুজুররা বেডা, হুজুররা কেউ গনার ধরেনি বেডা, হুজুরের কথা ধরে তুই ভালো হয়ে যেতে লাগছো। কথা বুঝছে? কয় এগুলো আমারে প্রচন্ড বলতো, সে বলতো এগুলো নাই, কিন্তু আজ তো সত্যি সত্যি এসে দেখলাম আমার জাহান্নামের দৃশ্য, আমার পরিণতি। অতএব আল্লাহ, আমার পরিণতি যা হবার তা তো হয়েই গেল, আমি তো আর ফিরতে পারবো না দুনিয়া। আপনার কাছে আমার ফরিয়াদ, আমার সেই নাফরমান বন্ধু যার কারণে আমি নষ্ট হলাম, ওই নাফরমান বন্ধুকে আপনি মৃত্যু পর্যন্ত হেদায়েত দিয়েন না, তারেও আপনি এই অবস্থায় মৃত্যু দিবেন যেন আমার মতো কবরে আইসা সেও জাহান্নামের দৃশ্য দেখে নিকৃষ্ট শাস্তির ঘোষণা পায়। আপনি দেখেন গিয়ে তাফসীর, আল্লাহ তখন বলবে, হ্যাঁ বান্দা, অচিরেই সেই নাফরমানের পরিণতি আমি তোমার সাথে মিলায় দেব। এই জন্য বাপ, কাউকে গুনাহের দিকে যে আমন্ত্রণ জানায়, যদি আল্লাহ তাআলা উভয়ের ফয়সালা সমান করে, কি হবে আপনার পরিণতি? শেষ কথা এতটুকুই। অতএব 1 নাম্বার কথা ছিল, বলেন আমরা আপনাদের পরিবর্তন চাই, ঠিক না? মনে আসেনি এই কথাটা? চলেন বদলাই, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা হলো, প্রচন্ড গরমের মধ্যে কোনোভাবেই ইবাদতের ঘাটতি করা যাবে না। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়ার ফিকির করবেন ইনশাআল্লাহ? প্রচন্ড গরমে ইবাদত থেকে ফিরে যাওয়া, এটা কিসের চিহ্ন? মুনাফিকের চিহ্ন। আর 3 নাম্বার হলো সম্পর্ক, আন্তরিকতা, বন্ধুত্ব, এটা হবে ইমানের ভিত্তিতে, আমলের ভিত্তিতে, আখিরাতের ভিত্তিতে, বন্দিগির ভিত্তিতে, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আলেমকে ভালোবাসবেন, আল্লাহওয়ালাকে ভালোবাসবেন, উলামায়ে কেরামকে ভালোবাসবেন, মসজিদের ইমামকে ভালোবাসবেন, মুয়াজ্জিনকে ভালোবাসবেন, দিনদার, নেককার, ইমানদার, মুত্তাকি, নামাজি, ফরহেজগারের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, এটা তো সহজ কথা, এটা সহজ কথা যে আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে এই মুহূর্তে সারা বাংলাদেশে আমাদের কওমি মাদ্রাসাগুলোতে ভর্তি শুরু হয়েছে, চলতেছে অনেক মাদ্রাসাগুলো, দয়া করে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান, দিন শিখান। আমার বাপ মুসলমানের ছোট বাচ্চাকে আল্লাহর দোহাই একজনকেও কোরআন থেকে বঞ্চিত করিয়েন, বঞ্চিত করিয়েন। আপনি হয়তো কবেন, ও হুজুর আপনাকে ভাত বন্ধ হয়ে যাবে দেখে, না না, আমরা বিরিয়ানি খাই।
আপনি আপনি আমার লোকে চলেন, ভাত আপনার 14 গোষ্ঠী ভাত খাইলেও শেষ হইতো না, আইয়েন আপনি আমার লোকে চলেন, 2টা দিন ভাত খাইবেন। আপনি ভাতের ভয় দেখাই না, ভাতের ভয়ে, রিজিকের ভয়ে না মিয়া, রিজিক আপনি দেন না, রিজিক দেওয়ার মতো আসমানওয়ালা আমাদের আছে কিনা? আছে। শুধু অর্থ হইল আপনারা যারা নিজের ছেলে মেয়েকে দিন শেখাবেন না, কসম খোদার হাসরের ময়দানে এই ছেলের হাতে এই মেয়ের হাতে আল্লাহর কসম আপনি বেইজ্জতি হবেন। বেইজ্জতিও কোনো বেলে আপনি একটা কথা কইব, শুধু 2টা গালি দিয়া দিব, আপনার একটা গুঁশি দিয়া লাগবো, এটা না, পায়ের নিচে ফালাইয়া 2 পাও দিয়া আপনারে পিষবে। কোরআনের আয়। হ্যাঁ, ছেলে মেয়ে নাফরমান আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাপকে জিজ্ঞেস করেন 6 বছর বয়সে 7 বছর বয়সে আমি কি অপরাধ করছি যে অন্যায়ের কারণে আমার বাপ আমাকে দিন শেখায়। কি বলবেন আপনি তখন? কি বলবেন? এবং সাথে সাথে মনে রাখতে হবে, ছেলে মেয়ে 4 জন, দিন শিখাইছেন 1 জন। হুজুর আপনাদের পিড়াপিড়িতে বেশি বলার কারণে দিছি তো 1 জনের মাদ্রাসা, না আপনার কাছে কোনো আমি ভিক্ষা খুঁজছি না, আপনি আমার ভিক্ষা দিচ্ছেন নাকি? তা কথা বলেন না কেন? এটা কি ভিক্ষা নিচ্ছি নাকি? তা তাহলে আপনি আলা কুল্লি মুসলিম দিন অর্জন করা, কোরআন সুন্নাহর ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। নবীজি বলছে তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তো আলা কুল্লি মুসলিম অর্থ 3 জনে 1 জন, 4 জনে 1 জন। তো আপনাকে যদি জিজ্ঞেস করি, এই 3 ছেলের মধ্যে এরে মাদ্রাসায় পড়াইছেন, তার ওই 2 ভাইকে যে আপনি মাদ্রাসায় পড়ান নাই, আপনার 2 ছেলে, ওরা যখন জিজ্ঞেস করবে আল্লাহ ওনার কি যোগ্যতা ছিল 6 বছরে যে ওনারে দিন শিখাইলো, আমার কি দোষ আছিল, আমারে কেন বঞ্চিত করলো, আপনি কি বলবেন? আপনি কি বলবেন? বলে জেনারেল শিক্ষা দরকার নাই। জেনারেল শিক্ষা তো আমরা বললাম আমরা পড়ছি, বাংলা অঙ্ক ইংরেজি সমস্ত কওমি মাদ্রাসায় পড়ানো হয়, আমরা তো মাটির তলে থাকি না। কথা বলেন না কেন? আমাদের মাদ্রাসাগুলো আফ্রিকার জঙ্গলে, তো এই পৃথিবীতেই। অতএব দয়া করে সন্তানকে বঞ্চিত করবেন না, দিন শিখাবেন। নওজোয়ান ভাই আপনাদের কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআনুল করিম শিখেন, কোরআনুল করিম একটু একটু করে পড়তে শিখেন। মুরব্বীরাও কোরআন শরীফ সুন্দর করেন, কোরআন শরীফ শুদ্ধ করেন, দেখবেন আল্লাহ তাআলা জিন্দেগি বরকত দেবে। যেই ছেলেদের মধ্যে অনেক ছেলে এখানে বসছেন, সবাইরে আমি অনুরোধ করছি, ভাইয়া চলেন আজকেই সিদ্ধান্ত নেই, মোবাইলটা শুধুই প্রয়োজনে হালাল বৈধভাবে ব্যবহার করবেন। কোনো গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরা ছবি দৃশ্যের জন্য মোবাইল থেকে আমরা বাঁচব। বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ার একটা সিদ্ধান্ত নিয়ে আমরা এখন মুনাজাত করি। বলেন আবারও কোন ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ যে পড়ে মূলত সে মুনাফিকি থেকে বাঁচে। হাদিসে নবী বলছে মুনাফিক যে তার জন্য ফজর পড়া কঠিন। হ্যাঁ, বিশ্বাস করে রাসূলুল্লাহর হাদিস, একবারে বুখারীর হাদিস, যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিকের আচরণ, মুনাফিকের আচরণ। নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। কি খবিস? খবিস, খবিস, খবিস মানে তো দোয়া কেন? খবিস, নবীজি বাথরুমে ঢুকতে খবিসের থেকে পানা চাইতেন, তার মানে খবিস টয়লেটে থাকে। এই জন্য ফজরের নামাজ যে পড়ে না এই খবিস মূলত বাথরুমে থাকে। কথা বুঝছে? 3 নাম্বার হলো ফজরের নামাজ যে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সরাসরি, বালাশ শাইতানু ফি উদুরাইহি, শয়তান তার 2 কানে মুত্তা দিছে। তোমার 2 কানে শয়তান মুতে, এই জন্য কানের মধ্যে প্যাম্পাস লাগাই রাখো যাতে মুতের গন্ধ না লাগে। হ্যাঁ, বলে এরকম কি আসেনি, এরকম আসেনি কি? তা কোম্পানির বললে হেরা সিস্টেম বাইর করবো, অসুবিধা কি?